কিয়ামতের দিন কেউ যদি গিয়ে বলে, আমি তো তিনবার হজ করেছি, এই দেখেন আমার পাসপোর্ট 3বার ভিসা দেওয়া আছে, সুদের লোন নিয়ে কিনা আমার একমাত্র বাড়িটা 3টা হজ দিয়ে কি মাফ করা যায় না? না, মাফ করা যায় না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তার সাথে এসব কিছুই চলবে না। এমনকি সেদিন কোনো বিনিময় নেওয়া হবে না। আমাদের সব হারাম সম্পত্তি হালাল করে যেতে হবে। যাদের হক মেরে দেওয়া হয়েছে তাদের হক আদায় করে যেতে হবে। সেটা না পারলে সব হারাম সম্পত্তি দান করে দিতে হবে। কিন্তু হারাম টাকায় করা সম্পত্তি সারা জীবন ভোগ করে মানুষের হক মেরে দিয়ে তারপর সেটা সালাত, সিয়াম, হজ দিয়ে বিনিময় করা যাবে না। কিয়ামত এই ধরনের ব্যবসা করার জায়গা নয়। সূরা বাকারার 47 ও 48 নং আয়াত দুটি বনী ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল, কারণ তারা মনে করত তারা হচ্ছে এক বিশেষ জাতি যারা একমাত্র সঠিক ধর্মের উপর আছে। তাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছেন, কারণ তারা বড় বড় নবীদের বংশধর। এছাড়াও তাদের জন্য আল্লাহ তাআলা মহাবিশ্ব পরিচালনার স্বাভাবিক নিয়ম ভেঙে এমন সব অসাধারণ অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যেটা তিনি এর আগে হাতে গোনা কয়েকবার মাত্র করেছেন। শুধু তাই নয়, তারা মনে করত তারা যতই কুকর্ম করুক তাদের নবীদের উসিলায় ঠিকই তারা কিয়ামতের দিন পার পেয়ে যাবে। হাজার হলেও মুসা আলাইহিসসালাম আছেন না, খোদ আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, তিনি এমন একজন নবী। তার মতো এত বড় নবী সুপারিশ করলে তাদের জান্নাতে যাওয়া আর ঠেকায় কে? এই একই রকম ধারণা আজকাল অনেক বনী ইসরাইল টাইপ মুসলিমদের মধ্যেও আছে, যারা মনে করে তাদের বিরাট সব গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ শুনেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার অনেকে মনে করে একজন পীর ধরলে বা কোনো মাজারে মুরিদ হলে বা কোনো শেখ মাওলানার বায়াত নিলে কিয়ামতের দিন সেই পীর শেখ মাওলানা তাদের হয়ে আল্লাহ তাআলার কাছে তদবির করে জান্নাতে যাবার জন্য ভিসা করে দিবেন। এভাবে একমাত্র আল্লাহ তাআলার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কোনো মানুষকে দিয়ে দেওয়া, এগুলো সবই এক ধরনের শিরক। এবং এইসব শাফাআতের ধারণা যে ভুল তা আল্লাহ তাআলা কুরআনে একবার দুইবার নয় বরং বহুবার, বহুভাবে, বহু উদাহরণ দিয়ে আমাদেরকে সাবধান করেছেন।